চালু থাকা কোনো সামাজিক কল্যাণকর কর্মসূচি বন্ধ এই সরকার করছে না। নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে রয়েছে রাজ্যের সমস্ত কৃষকদের জন্য বিরাট বড় সুখবর। আপনি যদি একজন কৃষক হয়ে থাকেন তাহলে এই মুহূর্তে রয়েছে আপনার জন্য গুরুত্বপূর্ণ আপডেট। তৃণমূল সরকার থাকাকালীন যে কৃষক বন্ধু প্রকল্প, বাংলা শস্য বীমা প্রকল্প ছিল, বর্তমানে এখন গঠিত হয়েছে নতুন বিজেপি সরকার। তাহলে কি সেই পুরনো প্রকল্পগুলি বন্ধ হয়ে যাবে, নাকি নতুন কোনো প্রকল্পের মাধ্যমে কৃষকদের আর্থিক সহায়তা দেওয়া হবে? কৃষকদের এবার আর্থিক সহায়তা দেওয়ার ক্ষেত্রে নতুন কিছু আপডেট আনা হয়েছে। এইবার কিন্তু অনেক কৃষকরা টাকা পাবে না। কারা কারা পাবে, কারা কারা পাবে না এবং কাদের নাম বাদ দেওয়া হবে, সেই বিষয়ে কিন্তু আপডেট জানানো হয়েছে। এবং কৃষকদের কত টাকা করে দেওয়া হবে সেই বিষয়ে আপডেট, এবং পিএম কিষাণ প্রকল্পের 23তম কিস্তির টাকা কবে থেকে দেওয়া হবে সেই বিষয়ে কিন্তু আপডেট জানানো হয়েছে আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটির মাধ্যমে। তাই বন্ধুরা, ভিডিওটি সম্পূর্ণ দেখুন। সম্পূর্ণ দেখলে জানতে পারবেন অনেক কিছু আপডেট। একটুখানি তথ্য মিস করলে কিন্তু আপনি অনেক কিছু মিস করে যাবেন। তাই অবশ্যই গুরুত্বপূর্ণ ভিডিওটি সম্পূর্ণ দেখুন। তাহলে বন্ধুরা, এবার দেখে নেওয়া যাক কী বলা হয়েছে আজকের এই রিপোর্টে। এই কৃষকদের টাকা দেওয়া বন্ধ করল সরকার। জুন মাস থেকে শুরু কৃষকদের আর্থিক সহায়তা। শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হওয়ার পর থেকেই একের পর এক কর্মসূচি চালু করে যাচ্ছেন। তৃণমূল সরকারের সময় চালু হওয়া কৃষক বন্ধু প্রকল্প অনেক কৃষকের কাছে ভরসার জায়গা ছিল। এই প্রকল্পের মাধ্যমে জমির পরিমাণ অনুযায়ী কৃষকেরা বছরে 4,000 টাকা থেকে 10,000 টাকা পর্যন্ত আর্থিক সহায়তা পেতেন। পাশাপাশি বাংলা শস্য বীমা প্রকল্পের সুবিধাও দেওয়া হতো। 11ই মে মন্ত্রিসভার বৈঠকে ঘোষণা করা হয়, আগের সরকারের কোনো সামাজিক প্রকল্প বন্ধ করা হবে না, তবে প্রকল্পগুলির নাম পরিবর্তন হতে পারে এবং আর্থিক সহায়তার পরিমাণও বাড়ানো হতে পারে। সরকারি ওয়েবসাইটগুলিও আপডেট করা হচ্ছে। ইতিমধ্যে বিভিন্ন সরকারি ওয়েবসাইটে পরিবর্তনের কাজ শুরু হয়েছে। এই ঘোষণার পর কৃষকদের মধ্যে আবার নতুন আশার আলো দেখা গেছে। ইতিমধ্যেই সরকারি ওয়েবসাইটগুলিতে তৃণমূল সরকারের এগিয়ে বাংলা লোগো পরিবর্তন হয়েছে। ভোটের আগে বিজেপি প্রতিশ্রুতি দিয়েছিল, সরকার গঠন হলে কেন্দ্রীয় সরকারের সব প্রকল্প পশ্চিমবঙ্গে চালু করা হবে। সেই অনুযায়ী প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা, প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা, পিএম শ্রী যোজনা, বিশ্বকর্মা যোজনা, বেটি বাঁচাও বেটি পড়াও এবং উজ্জ্বলা যোজনার মতো একাধিক কেন্দ্রীয় প্রকল্প চালুর কাজ শুরু হয়েছে। 13ই মে বুধবার নবান্নের রিভিউ বৈঠকে ঘোষণা করা হয়, আগামী 7 দিনের মধ্যে কেন্দ্রীয় সমস্ত প্রকল্পগুলির কাজ রাজ্যে শুরু হবে। সেই অনুযায়ী বিভিন্ন সরকারি অফিসে কাজও শুরু হয়ে গেছে। সূত্রের খবর, কৃষক বন্ধু প্রকল্পের পুরনো উপভোক্তাদের তথ্য ব্যবহার করেই নতুন প্রকল্পে টাকা পাঠানো হবে। তাই পুরনো উপভোক্তাদের নতুন করে আর আবেদন করতে হবে না। পাশাপাশি নতুন উপভোক্তাদের জন্য অনলাইন ও অফলাইন দুইভাবেই আবেদন করার সুযোগ থাকবে। খুব শীঘ্রই সরকারি ওয়েবসাইটে অনলাইন আবেদনের অপশান যুক্ত করা হবে বলে জানা গেছে। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, এসআইআরে যাদের নাম বাদ গেছে, অর্থাৎ যারা ভারতীয় নাগরিক নন, তারা সরকারি কোনো প্রকল্পের সুবিধা পাবেন না। যাদের নাম বাদ দেওয়া হয়েছে অথচ আগে সরকারি প্রকল্পে টাকা পেতেন, তাদের ভেরিফিকেশনের কাজ ইতিমধ্যেই শুরু হয়েছে। নারী ও শিশু কল্যাণ দপ্তরের মন্ত্রী অগ্নিমিত্রা পাল জানিয়েছেন, এসআইআর তালিকা নিয়ে বিশ্লেষণের কাজ চলছে। তবে যাদের নাম রয়েছে ট্রাইব্যুনালে এবং যারা সিএ এর জন্য আবেদন করেছেন, তারাও টাকা পাবেন। মুখ্যমন্ত্রী আরও জানিয়েছেন, যেসব উপভোক্তা আগে প্রকল্পের সুবিধা পেতেন কিন্তু এখন মারা গেছেন, তাদের অ্যাকাউন্টে আর টাকা পাঠানো হবে না। শুধুমাত্র সক্রিয় ও যোগ্য উপভোক্তারাই সরকারি সুবিধা পাবেন। অর্থাৎ যাদের নতুন ভোটার তালিকায় নাম রয়েছে, তাদের ক্ষেত্রে টাকা পেতে কোনো রকম সমস্যা হবে না। এদিকে সূত্র মারফত জানা যাচ্ছে, কৃষক বন্ধু প্রকল্পের আর্থিক সহায়তার পরিমাণ বাড়তে পারে। যদিও এখনও পর্যন্ত এই বিষয়ে কোনো সরকারি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়নি, তবে এবার সমস্ত প্রকল্পে টাকা ডিবিটির মাধ্যমে সরাসরি কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
তাই প্রত্যেক উপভোক্তাকে খুব শীঘ্রই ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে ডিবিটি লিঙ্ক করার জন্য অনুরোধ করা হচ্ছে। অনেক উপভোক্তার একাধিক ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে, তারা বিভিন্ন প্রকল্পের টাকা আলাদা আলাদা অ্যাকাউন্টে পেয়ে থাকেন। তাদের জন্য সুখবর হলো, যেই ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে ডিবিটি লিঙ্ক করা রয়েছে সেই অ্যাকাউন্টে টাকা ঢুকবে, আর এই ডিবিটি লিঙ্ক যে কোনো একটি ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গেই করা যাবে। ডিবিটি লিঙ্ক করার জন্য www.npci.org.in এই ওয়েবসাইট থেকে করতে হবে। মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী আগামী 1 জুন থেকেই সরকারি বিভিন্ন প্রকল্পে টাকা দেওয়া শুরু হবে। সূত্র মারফত খবর, ওই সময় থেকেই কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তি অর্থাৎ খরিফ মরশুম টাকা দেওয়া শুরু হবে। একই সঙ্গে ওই দিন থেকেই সরকারি বাসে মহিলাদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে যাত্রার ব্যবস্থা চালু কার্যকর হবে। মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা এবং বার্ধক্য ভাতা প্রকল্পে টাকা 1,000 টাকা থেকে বাড়িয়ে 2,000 টাকা করা হলো। ফলে নতুন সরকারের এই ঘোষণাগুলির পর সাধারণ মানুষ ও কৃষকদের মধ্যে নতুন আশার পরিবেশ তৈরি হয়েছে। 1 জুন থেকেই এই সব প্রকল্পের টাকা দেওয়া শুরু হবে। পশ্চিমবঙ্গে সরকার পরিবর্তনের পর আলু চাষিদের জন্য বড় সিদ্ধান্ত নিয়েছে নতুন বিজেপি সরকার। রাজ্যের আলু উৎপাদনকারী অঞ্চল হিসাবে পরিচিত পূর্ব বর্ধমান ও হুগলিতে বিপুল সমর্থন পাওয়ার পরেই আলু রপ্তানিতে নীতিতে বড় পরিবর্তনের ঘোষণা করা হয়েছে। বুধবার নবান্নে সাংবাদিক বৈঠক করে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন, আগের সরকারের সময় আলু রপ্তানির উপর যে সমস্ত বিধিনিষেধ ছিল সেইগুলি তুলে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মুখ্য সচিব মনোজ আগরওয়ালকে পাশে নিয়ে তিনি বলেন, আলু চাষি ও আলু ব্যবসায়ীদের ওপর আর কোনো ধরনের হয়রানির মধ্যে পড়তে হবে না। তৃণমূল সরকারের আমলে রাজ্য থেকে ভিন রাজ্যে আলু পাঠানোর ক্ষেত্রে নানা ধরনের নিষেধাজ্ঞা জারি ছিল। সীমান্ত এলাকায় পুলিশ ও অন্যান্য সরকারি দপ্তরের পক্ষ থেকে কড়া তল্লাশিও চালানো হতো। তবে নতুন সরকার সেই সমস্ত নিয়ম প্রত্যাহার করে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। মুখ্যমন্ত্রী স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন, এখন থেকে আলু রপ্তানির ক্ষেত্রে পুলিশ বা অন্য কোনো সরকারি সংস্থা কোনো বাধা দেবে না। শুধু আলু নয়, অন্যান্য কৃষিজ পণ্য ভিন রাজ্যে পাঠানোর ক্ষেত্রে একই নীতি অনুসরণ করা হবে বলে জানিয়েছেন রাজ্য সরকার। খরিফ মরশুমের আগে 14টি ফসলের ন্যূনতম সহায়ক মূল্য বাড়িয়ে দিল কেন্দ্র। কৃষকদের শক্তিশালী আয় সহায়তা প্রদানের লক্ষ্যে কেন্দ্রীয় সরকার বড় সিদ্ধান্ত নিল। 2026-27 খরিফ মরশুমের জন্য 14টি খরিফ ফসলের ন্যূনতম সহায়ক মূল্য এমএসপি বৃদ্ধির অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভা। কৃষি ব্যয় ও মূল্য কমিশন সিএসিপি এর সুপারিশের ভিত্তিতেই এমন নতুন এমএসপি নির্ধারণ করা হয়েছে। কেন্দ্রীয় সরকারের লক্ষ্য, কৃষকরা যাতে তাদের উৎপাদিত ফসলের ন্যায্য মূল্য পান এবং চাষের খরচের তুলনায় আরও ভালো আয় করতে পারেন। সেই কারণেই 2026-27 বিপণন মরশুমের জন্য খরিফ ফসলের এমএসপি বৃদ্ধি করা হয়েছে। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘোষণা করা হয়েছে ধানের এমএসপি নিয়ে। কেন্দ্রীয় সরকার 2026-27 খরিফ বিপণন মরশুমের জন্য ধানের ন্যূনতম সহায়ক মূল্য কুইন্টাল প্রতি 72 টাকা বৃদ্ধি করা হয়েছে। ফলে সাধারণ ধানের এমএসপি বেড়ে হয়েছে কুইন্টাল প্রতি 2,441 টাকা এবং এ গ্রেড ধানের এমএসপি হয়েছে কুইন্টাল প্রতি 2,461 টাকা। এবারের এমএসপি বৃদ্ধি তালিকায় সবচেয়ে বেশি বৃদ্ধি করা হয়েছে সূর্যমুখী বীজের ক্ষেত্রে। সূর্যমুখী বীজের এমএসপি কুইন্টাল প্রতি 622 টাকা বাড়ানো হয়েছে। এরপরেই রয়েছে তুলো, যেখানে এমএসপি বৃদ্ধি করা হয়েছে কুইন্টাল প্রতি 557 টাকা। এছাড়া নাইজার বীজের এমএসপি 515 টাকা এবং তিলের এমএসপি 500 টাকা পর্যন্ত বাড়ানো হয়েছে। কেন্দ্রীয় সরকারি হিসাব অনুযায়ী এই সিদ্ধান্তের ফলে কৃষকদের প্রায় 2.60 লক্ষ কোটি টাকা প্রদান করা হবে বলে আশা করা হচ্ছে। একই সঙ্গে বছরে প্রায় 824.41 লক্ষ মেট্রিক টন ফসল সংগ্রহ করা হতে পারে বলেও অনুমান করা হয়েছে। কেন্দ্রীয় সরকার আরও জানিয়েছে, এমএসপি এমনভাবে নির্ধারণ করা হয়েছে যাতে তা উৎপাদন খরচের তুলনায় অন্তত 50% বেশি থাকে।
কৃষকদের আয় বৃদ্ধি এবং আর্থিক সুরক্ষা নিশ্চিত করার লক্ষ্যে 2019 সালে যে নীতি চালু করা হয়েছিল, এবারও সেই নীতি ধারাবাহিকতা বজায় রাখা হয়েছে। জানা গিয়েছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভাপতিত্বে অনুষ্ঠিত অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির CCEA বৈঠকে এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেপ্টেম্বর অক্টোবর 2026-27 খরিফ বিপণন মরশুমের সামনে রেখে এই MSP বৃদ্ধির ঘোষণা করা হয়েছে। অন্যদিকে প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি অর্থাৎ PM কিষাণ প্রকল্পের টাকার পরিমাণ বাড়তে পারে বলেও নতুন করে আলোচনা শুরু হয়েছে। পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফার আগে মেদিনীপুরের এক জনসভা থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঘোষণা করেছিলেন, বাংলায় বিজেপি সরকার গঠিত হলে কৃষকদের জন্য কেন্দ্রীয় সহায়তার পরিমাণ 6,000 টাকা থেকে বাড়িয়ে 9,000 টাকা করা হতে পারে। বর্তমানে প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি যোজনার আওতায় কৃষকেরা বছরে 6,000 টাকা পান, যা 3টি সমান কিস্তিতে সরাসরি কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হয়। প্রধানমন্ত্রী সেই সভায় ডবল ইঞ্জিন সরকারের কথা উল্লেখ করে বলেন, কেন্দ্র ও রাজ্য একসঙ্গে কাজ করলে কৃষকেরা আরও বেশি সুবিধা পাবেন এবং মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য অনেকটাই কমে যাবে। পাশাপাশি কৃষকদের ফসলের ন্যায্য দামও নিশ্চিত করার দিকেও জোর দেওয়া হবে বলে দাবি করা হয়েছে। সূত্রের খবর, কৃষক বন্ধু এবং PM কিষাণ এবং বাংলা শস্য বীমা প্রকল্পের আর্থিক সহায়তা কৃষকেরা পাবেন। এখন সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে মহারাষ্ট্র মডেল নিয়ে। মহারাষ্ট্রে দেখা গেছে কেন্দ্রের 6,000 টাকা পাশাপাশি রাজ্য সরকারের তরফে নমঃশেতকরী মহাসম্মান নিধি যোজনার মাধ্যমে আরও 6,000 টাকা দেওয়া হয়। ফলে সেখানকার কৃষকেরা বছরে মোট 12,000 টাকা করে পান। রাজনৈতিক মহলের একাংশের মতে পশ্চিমবঙ্গে ভবিষ্যতে একই ধরনের ব্যবস্থা চালু হতে পারে, যদিও এই বিষয়ে এখনও পর্যন্ত কোনো সরকারি ঘোষণা করা হয়নি। এদিকে PM কিষাণ প্রকল্পের পরবর্তী কিস্তি অর্থাৎ 23তম কিস্তি নিয়েও কৃষকদের মধ্যে আগ্রহ বাড়ছে। 22তম কিস্তির টাকা দেওয়া হয়েছিল 2026 সালের মার্চ মাসে। সেই হিসাবে মনে করা হচ্ছে 23তম কিস্তির টাকা জুন মাসের শেষ অথবা জুলাই মাসের শুরুতে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে জমা হতে পারে। তবে সরকার ইতিমধ্যে জানিয়ে দিয়েছে, যেসব কৃষক ফার্মার রেজিস্ট্রি সম্পূর্ণ করেননি অথবা যাদের EKYC সম্পূর্ণ করা নেই, তাদের কিস্তির টাকা আটকে যেতে পারে। এছাড়া ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার লিঙ্ক করা না থাকলে সেই কৃষকদেরও সমস্যায় পড়তে হতে পারে। নিয়ম অনুযায়ী একটি পরিবারে শুধুমাত্র একজন সদস্যই PM কিষাণ প্রকল্পের সুবিধা পাবেন। তাই আবেদনকারীদের সমস্ত তথ্য সঠিকভাবে আপডেট রাখা অত্যন্ত জরুরি। উপভোক্তা চাইলে বাড়িতে বসে নিজেদের স্ট্যাটাস চেক করতে পারবেন। এর জন্য অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে ফার্মার্স কর্নার থেকে বেনিফিশিয়ারি স্ট্যাটাস অপশানে ক্লিক করতে হবে। এরপর রেজিস্ট্রেশন নম্বর অথবা মোবাইল নম্বর দিয়ে তথ্য দেখা যাবে। কৃষকদের মধ্যে এখন একটাই আশা, নতুন সরকার পুরনো প্রকল্পগুলি চালু করার পাশাপাশি আরও বেশি আর্থিক সহায়তা দেবে। এখন সরকারি বিজ্ঞপ্তির অপেক্ষায় রয়েছেন রাজ্যের লক্ষ লক্ষ কৃষকেরা। তাহলে বন্ধুরা, আজকের এই ছিল আপডেট। এই রকম আরও নতুন নতুন আপডেট সবার আগে পেতে হলে চ্যানেলটিকে অবশ্যই মনে করে সাবস্ক্রাইব করে রাখুন এবং সকলের কাছে শেয়ার করে দিন, যাতে সবাই এই আপডেটগুলো আপনার মতো সবার আগেই পেয়ে যায়। আর যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দেবেন। ধন্যবাদ।